ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করার কথাও বলেন তিনি। সকালে গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালনায় শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা। পরে সাংবাদিকদের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো দুর্নীতি হয়নি। সাধারণ যাত্রীদের জন্য জয়দেবপুর ঢাকা ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এ ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীরত্বের প্রতীক সাভারে স্মৃতির এই মিনারকে ঘিরে সব প্রস্তুতি শেষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই লাখো মানুষের ঢল নামবে এখানে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। পোশাক, সাদা পোশাক, এবি ভ্যান সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া ঢাকা আরিচা মহাসড়কেও। বিজয় দিবসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনও। আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ যে সকল অনুষ্ঠান রয়েছে সেগুলো যথাযথভাবে উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে পালন করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে খুলে দেয়া হবে স্মৃতিসৌধ চত্বর। 5 আগস্টের পর থেকে নতুন এক বাংলাদেশ, নতুনত্বের মাঝেই এবারের বিজয় দিবস। স্বাধীনতার স্বপ্ন পূরণে নতুন করে লড়াই, শপথ ও প্রত্যয়, মর্যাদা পুনরুদ্ধারের দৃঢ়তা, যেখানে থাকবে না কোনো রকম বৈষম্য, বিদ্বেষ ও বিরোধ। শেফালী মিতু, বাংলাভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। 4 জেলায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা। শীতের তীব্রতা বেশি থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে। সকালে কুয়াশা কিছুটা কমলেও বিকেল থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। অন্যদিকে উত্তরের জেলা নাটোরের রাতে শীতের তীব্রতা বেশি থাকলেও সকালে মিলছে সূর্যের দেখা। স্বাভাবিক রয়েছে দৈনন্দিন কাজ। তবে জেলায় বাড়ছে মৌসুমী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিদ্রোহী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের নীতি শাসন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জর্ডানে সিরিয়া ইস্যুতে এক সংলাপে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের এমনটি জানান ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার পুনর্গঠনে এবং সহায়তার জন্য বিদ্রোহী গোষ্ঠী ও অন্যান্য পক্ষগুলোকে যুক্তরাষ্ট্রের নীতি মেনে চলা জরুরি। এদিকে জর্ডানে গোল টেবিল বৈঠকে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর প্রতিনিধিরা। অন্যদিকে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এখনও থামেনি। উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।